তো আজ তোমাদের সাথে শেয়ার করব চিড়ের পোলাও রেসিপি। আর তার জন্য চিড়ে কিন্তু জলে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। আর তারপরে আমি কড়াইয়ের মধ্যে কয়েকটা চিনেবাদাম ভেজে নিলাম। আর তারপরে সেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তারপর দিলাম শুকনো লঙ্কা আর সাদা সর্ষে, তোমরা কিন্তু কালো সর্ষেও দিতে পারো। আর তারপরে আমি কয়েকটা পেঁয়াজ এখানে ঝুরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা হালকা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর গাজর। এখানে কিন্তু তুমি আরও সবজি অ্যাড করতে পারো, আমার যেহেতু ঘরে ছিল না তাই আমি শুধু গাজরটাই দিলাম। আর তারপরে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রেখে দিলাম। পেঁয়াজ আর গাজর ভালো মতন ভাজা হয়ে গেলে আমি আগে থেকে আলু সিদ্ধ করে ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর চিনি। আর লবণ আর চিনিটা ভালো মতন মিশে গেলে এর মধ্যে আমি আগে থেকে যে চিনেবাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর তারপরেই দিয়ে দিব জল ঝরে রাখা চিড়ে। আর জল ঝরে রাখা চিড়েটা দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। আর একটুক্ষণ নাড়াচাড়া করলেই আমার রেডি হয়ে যাবে চিড়ের পোলাও।